আসসালামু আলাইকুম। চলে আসলাম ভিন্নধর্মী ভিন্ন স্বাদের একটি চিকেনের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে একটি ভিন্ন স্টাইলে চিকেন কোরমার রেসিপি আমি শেয়ার করব। এই চিকেনটা ভাত, ফ্রাইড রাইস, পরোটা, পোলাও অথবা খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু খুব বেশি মানিয়ে যায়। মেহমানদারিতে এই কোরমাটা নতুন একটা মাত্রা যোগ করতে পারে, আর এই কোরমার টেস্টটা এত ভালো আসে যে আপনি প্রশংসার সাগরে ভাসবেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে এত টেস্টি আর মজাদার কোরমাটির রেসিপিতে চলে যাই। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমরা বেরেস্তা করে নেব। বেরেস্তা করতে কিন্তু আমরা সবাই পারি। পেঁয়াজটা বাদামি হয়ে আসার আগ পর্যন্ত অনবরত পেঁয়াজটাকে নাড়তে থাকবো। এখানে আমি চিনি, লবণ কিছুই দিচ্ছি না। বেরেস্তা হয়ে যাওয়ার পর আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে পেঁয়াজ বেরেস্তাগুলোকে নিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। 1/4 কাপ পানি দিয়ে আমি এই বেরেস্তাগুলোকে ব্লেন্ড করে নিব। ওই একই গরম তেলের মধ্যে 2 থেকে 3টি দারচিনি দিয়ে দিচ্ছি 4 পিস এলাচ এবং 8 থেকে 10টি গোলমরিচ। মশলাগুলোকে 2-1 সেকেন্ড ভেজে নিব। এর মধ্যেই কিন্তু এর থেকে একটা সুন্দর অ্যারোমা ছড়াবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্লেন্ড করা। এটা কিন্তু যেই বেরেস্তাটা আমরা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা না, সেই বেরেস্তাটা একটা সাইডে রেখে নিয়েছি আমি ব্লেন্ড করে। এবার কাঁচা পেঁয়াজকে কুচি করে ব্লেন্ড করে নিলাম, আর এই পেঁয়াজটাকেও আমি তেলে ভেজে বাদামি করে নিয়েছি। সাবধান, খুব বেশি গাঢ় করে ভাজা যাবে না, একদম হালকা ব্রাউন হয়ে যাবে, তখনই আমরা মশলাগুলো দিয়ে দিব। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা। এই মশলাগুলোকে এই তেলেই ভাজা ভাজা করে নিব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ভাবটা দূর হয়ে যায়। অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ গুঁড়া মরিচ। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচটা ইউজ করতে পারেন, আর আপনারা কিন্তু অবশ্যই মরিচের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, কারণ এক এক ফ্যামিলিতে ঝাল এক এক রকম খায়। আমি আমার ফ্যামিলির পছন্দ অনুযায়ী দিয়ে নিয়েছি ঝালটা। এবার আমি দিয়ে দিচ্ছি মুরগি। আমি এখানে ব্রয়লার মুরগিটা ইউজ করেছি। ব্রয়লার মুরগি আমি এখানে 1.5 কেজির মতো দিয়ে দিয়েছি। মুরগিগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি এবং হালকা করে একটু ফাড়া দিয়ে নিয়েছি যেন এর ভেতরে মশলাটা খুব ভালোভাবে পৌঁছায়। এবার এই মশলার উপরেই মুরগিটাকে 5 থেকে 10 মিনিট আমরা কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। এখানে আপনারা 1 চা চামচ লবণও দিতে পারবেন, আর লবণটা কিন্তু এটাই ফাইনাল না, আমরা পরে আবার দেখে লবণ লাগলে সামান্য অ্যাড করে দিব। আরও অ্যাড করে দিলাম 1/4 কাপ টক দই। এবার মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে চিকেনটাকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে রেখেছি আমি, শুধুমাত্র মশলার উপরে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এতে করে কিন্তু মশলাটা খুব স্ট্রংভাবে চিকেনের ভেতরে ঢুকে যায়। এই কষানোতেই কিন্তু চিকেনটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে। তো আমাদের চিকেন কষানো শেষ, আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে সেদ্ধ হওয়ার জন্য আমি 1/2 কাপ গরম পানি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ অ্যাড করতে পারেন, তবে আমি এই দুধ এখানে অ্যাড করছি না, এখন অ্যাড করছি না। আমি একটু পরে এখানে গুঁড়ো দুধটা ইউজ করব, তাই এখানে পানি দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব এবং আরও 5 মিনিট চিকেনটাকে কষতে দিব। চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এখানে 1 চা চামচ টমেটো কেচাপ এবং সেই যে আমরা পেঁয়াজ বেরেস্তা করে ব্লেন্ড করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটার পেস্টটা আমি এখানে দিয়ে নিচ্ছি। আরও অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া এবং 1 টেবিল চামচ চিনি। চিনিটা কোনোভাবেই স্কিপ করবেন না, চিনিটা কিন্তু এখানে টেস্টিং সল্টের কাজ করবে। আর যেই গরম মশলাটা আমি এখানে ইউজ করলাম এর মধ্যে কিন্তু দারচিনি, এলাচি, জায়ফল, জয়ত্রী, ধনিয়া, জিরা সব কিছু পরিমাণ মতো করা আছে। এটা আমার রেডি মিক্স মশলা। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিব। আমার একটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, সেটা হলো আমি এখানে 2 টেবিল চামচ বাদামের পেস্ট ইউজ করেছিলাম, কাঠবাদামের পেস্ট। সেই ভিডিও ক্লিপটা আমি খুঁজে পাচ্ছি না, কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে। অ্যাড করে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ, আর এই কাঁচামরিচটা শুধুমাত্র ফ্লেভারের জন্য এখানে দিয়ে নিচ্ছি। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এই অসম্ভব মজাদার চিকেনটি বাসায় অবশ্যই রান্না করে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের চিকেনটা কেমন হয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো আরেকদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।